শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। থাইল্যান্ডে নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। মিয়ানমারে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ ৫টি শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। সাহায্যের হাত বাড়িয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে যতই বাড়ছে উদ্ধার তৎপরতা, ততই বাড়ছে হতাহতের সংখ্যা। শুক্রবারের ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ ৫টি শহর। আশঙ্কা করা হচ্ছে এসব শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। মান্দালয় ও ইয়ানগন শহরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে মানুষের আর্তনাদ। মান্দালয় শহরে হাজার হাজার মানুষ বাড়ির বাইরে অবস্থান করছেন, আতঙ্কে ঘরে ফিরছেন না তারা। রাজধানী নেপিডোর রাস্তায় দেখা দিয়েছে ফাটল। জান্তা সরকারের পক্ষ থেকে মিয়ানমারের মান্দালয়, সাইগাইং সহ ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি আছে। জান্তা প্রধান মিন অং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদনের পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। আমরা সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। মিয়ানমারে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। এই খারাপ সময় যুক্তরাষ্ট্র পাশে আছে। এ বিষয়ে মিয়ানমার সরকারের সাথে কথা হয়েছে। এদিকে থাইল্যান্ডের শতাধিক মানুষ হতাহত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে ৩৩ তলা ভবন ধসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৫০ দিকে মিয়ানমারে আঘাত হানে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।